কালীকর, দুজনের বাসা কালীকর। আচ্ছা, এটা কি আপনার প্রতিদিন করেন না? হ্যাঁ, আমরা প্রতিদিন কয়টার পর থেকে? আপনি 9টার পর থেকে রাত 9টার পর সারা রাত। এটা পারমিশন কি, কোনো পারমিশন আছে এটার যে এটা কাজ করেন আপনারা? বলতে পারবেন না, এটা গেছে অবৈধ, এটা কি জানেন? আমরা কাজ করি এত। আচ্ছা, এটা কি আপনার লাইসেন্স কোনো বা এটা কোনো পারমিশন আছে? অবৈধ, এটা কি জানেন? স্যার আমরা বলতে আপনিও কালীকর থেকে আছেন? এই বস্তাগুলাই কি আচ্ছা, এই যেগুলো না, এই যেগুলো, এগুলো কি আপনার পুরান? ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনি কি পুরান নাকি? এগুলো পুরায় কি করেন? শেষা। আচ্ছা আচ্ছা। ভাই আমি যে আপনারা যে এখন ইটবাটার সামনে আছি, আপনি কোন মালিকের কথা বলছেন? আপনি তাহলে এইরকম আপনি তাহলে টাকা নিয়ে খান? আপনার ব্যবসা মানে আপনি এরকম অবৈধ সীসা ফ্যাক্টরি রানিং করছেন, আপনি সবকিছু, আপনি সাংবাদিক পরিচয় দিলেন কি লাগে? আপনি কালের কণ্ঠ পরিচয় দিলেন কি লাগে? আপনি কালের কণ্ঠ, আপনি সীসা ফ্যাক্টরি কোন কোন মানে কোন পারমিশন আপনি চালান সীসা ফ্যাক্টরি? আমি সীসা ফ্যাক্টরির কথা বলতে আমি আপনাকে বলতে ইটভাটার কথা। কেন আপনি সীসা ফ্যাক্টরির কথা বলছেন? আপনি সীসার কথা বলছেন, আপনি ইটভাটার কথা বলছেন। ইটভাটা যে আপনার যে এখানের মধ্যে যে ওনাদের কোনো মানে রানিং করার কোনো পারমিশন দেন, এটা আপনি জানেন? সেটা আপনি ইউনোকে বলেন। হ্যাঁ, আমরা তো ইউনোকে বলছি, আমরা তো ওসিকে বলছি না, পারমিশন তো নাই। এই আপনি কি ইউনোর কাছে টাকা নিচ্ছেন? আপনি কি আবু বকরের কাছে টাকা নিচ্ছেন? আপনি ইউনো, আমি এমন করতে টাকা নেবো কেন? তাহলে 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 আপনি আপনি কোন হিসেবে বলতেছেন যে হচ্ছে কি জানি কয় আপনি, আমি কার কাছে টাকা চাইছি? আপনি চাঁদাবাজ কোন হিসেবে বললেন? আপনি আপনি চাঁদাবাজে কোন কথা বললেন? রাতের বেলা আসবেন কেন আপনি? কোন রাতে বেলায় আসছি মানে? রাতে সীসা চলবে না? রাতে আসবে না? কত দিনে আসবো? দিনের বেলা কি আমি কি মধু খাবো এই জায়গায়? আপনি কেন আসবেন? কেন আসবো না আমি ভাই? ভাই আমি কেন আসবো না? আমি দুর্নীতিবাজ দেখবো? আপনি কে? আপনি কি দুটো কিছু করবো না? আমি দুদকের আচ্ছা, আপনি আপনি কেন চালাবেন? আপনি কে? অবৈধ। আচ্ছা, আপনি আপনি কালীকণ্ঠ কি? যে মালিক চালাচ্ছে, তার কাছে আপনি টাকা চাইছেন কেন? কে টাকা চাইছে? আচ্ছা, কে টাকা চাইছে? এটা টাকা চাইছে কে? এটা প্রমাণ চান? প্রমাণ দেন ভাই। একটা প্রমাণ না আনতে পারলে আপনার হ্যাঁ? কারাটি ভেঙে গেলাম কিন্তু। ওই শান্ত, শান্তকে। শান্ত কে? ভাই আমি তো শান্ত। হ্যাঁ, বলেন, শান্ত। একটা প্রমাণ না দেখাতে পারলে বলেন, রেকর্ড আছে, মালিক কি বলেন টাকা চাইছে? ওরে নিয়ে ইউজ করো, ভিডিও রেকর্ডিং করতেছেন ওরে নিয়ে। বুঝ নাই আপনি মালিকের কাছে আচ্ছা, আপনি কালীকণ্ঠ কে? আপনি কি করেন? আমি সাংবাদিকতা করি। আরে আপনি কালীকণ্ঠ আপনার বাসার সামনে যাইতেছি ভাই। হ্যাঁ, আচ্ছা, আমার নাম সৌরভ। সৌরভ। ওখানে সানভি থাকলে সানভিকে বলেন যে আমার নাম সৌরভ। হ্যাঁ, আমি আইটিভিতে ছিলাম। হ্যাঁ। আমার নাম সৌরভ। আচ্ছা, সৌরভ ভাই, আপনি বলে আপনি আসেন, আমি আপনার চিনি, আইন। আপনার এলাকায় হ্যাঁ, আমি আপনার আগে আছি। আমি 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 তো বাসায়, এই জন্য ভাই আমি বলছি যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আপনার ইউনোকে বলবেন, ইউনো পদক্ষেপ নেবে। আমি বলি, আপনি চাঁদাবাজ কারে বললেন? চাঁদাবাজ সৌরভ ভাই, আপনি আমার ফেস দেখলে চিনবেন, সমস্যা নাই। আমি আপনার আমার ভালো করে চিনেন, আপনি আমার ভালো করে চিনেন। চাঁদাবাজ আমার রাইবল চাঁদাবাজি করতেছেন আপনি। এখানে ইট পাঠাই গেছেন। এই আমার নাম্বার দিলো কারে? এই আমার নাম্বার পেলো কার কাছে? মুকুল দিছে। এই আমার নাম্বার কে দিছে? মুকুল দিছে। আচ্ছা, এই নাম্বার কে দিছে? মুকুল দিছে না? মুকুল তাকেও দেওয়ার মতো না। মুকুল দিছে না? তাও এই যে নাম্বার, এই নাম্বার সব নাম্বার তোমাকে সেভ করা। না কার কার আমার আছে? চুপ করো, আমি কথা বলতেছি না। আচ্ছা, কার কার নাম্বার আপনার কাছে সেভ করেন শুনে? তা আপনি তো ছানবির নাম্বার ফোন দেন নাই। আমার কাছে একটা ছেলে যে ইউনিকে পায়গুলো বিক্রি ছিল, আপনার নাম সেভ করা, তাও এই যে নাম্বার সেভ করা, সম্পর্কে তার নাম্বার। আচ্ছা, আমি ওই নাম্বার আমরা গতকাল সন্ধ্যার দিকে শিমুলিয়া ইউনিয়ন মানে ওই যে বলে রাঙামাটি এলাকায় আমরা ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। তখন ওই এলাকায় আমাদের একটা বন্ধু ছিল, উনি আমাদের বলল যে এখানে সীসা ফ্যাক্টরির জন্য এলাকার মানুষ থাকতে পারতেছে না। আর পরবর্তীতে আমরা বিষয়টা ইউনো সাহেব, তারপরে হচ্ছে আমাদের থানার ওসি এসিলেন, তারপরে হচ্ছে সার্কেল এসপি শাহিনুর ভাইকে আমরা বিষয়টা অবগত করি। পরে ওনাদের মাধ্যমে ওনারা বললো যে ভাই একটা গোপনে ভিডিও নিয়ে আপনারা চলে আসেন। আমরা একটা ভিডিও নিয়ে গোপনে চলে আসছি। পরবর্তীতে একটা সাংবাদিক আমাদের ফোন দিল, তো কালের কণ্ঠের সৌরভ ভাই। উনি বললো যে ভাই এটা তো আমাদের নিয়ন্ত্রণেই চলে, এটা তো আমরাই চালাই, আমার চাচার বুলবুলের এটা, আপনারা এখানে কেন গেলেন? আমরা বললাম যে ভাই এটা তো অবৈধ, আপনি কি এটা অবৈধভাবে চালাতে পারেন? পরবর্তীতে উনি বললো যে ভাই তাহলে আপনারা গোয়ালবাড়ি স্ট্যান্ডে আসেন, আপনাদের সামনাসামনি কথা বলি। পরে আমরা গোয়ালবাড়ি স্ট্যান্ডে যাওয়ার পর উনি আসলো, কিছুক্ষণের মধ্যে আরও লোকজন মানে 20-25 জন লোকজন লাঠিসোঁটা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আসলো। আসার পর আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালাইলো। এখানে অবৈধভাবে সীসা গলায় দিছে, এটা অনেকবার নাকি আপনার ইউনো সাহেব নাকি বন্ধ করে গেছে, তারপর অনেক জরিমানা দিচ্ছে, তারপরেও নাকি এরা অবৈধভাবে প্রতিদিন চালায়। তারপর আমরা ওইখানে প্রথমে আমরা ওসিকে ফোন দিলাম, তারপর ফোন দিলাম সার্কেল এসপিরে, তারপর ফোন দিলাম আমরা ইউনো সাহেবরে।
যে তারপর ওসি আমাদের বললো যে আপনারা জাস্ট একটা গোপন ভিডিও করে চলে আসবেন, কোনো কেউ না দেখে কারোর সাথে বার্গেনিং করবেন না। জাস্ট আমরা কথা বলে ভিতরে ঢুকছি, সিকিউরিটি আমরা ঢুকতে দিবে না। তারপর আমরা একটু কথা বলে যে ভাই আমরা জাস্ট দেখবো যে কী হচ্ছে এখানে, পরে ভিডিও করে আমরা চলে যাচ্ছি। তারপর আপনার 10-15 মিনিট পর আমরা এক জায়গায় চা খাচ্ছি, এমন আপনার একটা গাড়ি আছে, আমরা এমনভাবে আছে আমাদের প্রত্যেকটা লোক আছে লাঠি, রড, পাইপ এরকম নিয়ে আমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। আমাদের বাইকের চাবি রেখে দিছে, আমাদের ফোন নাই, আমাদের এমনভাবে ইয়ে করছে যে আমরা একদম আওয়ামী লীগ ওখানে আওয়ামী লীগ ছিল, বিএনপির কিছু লোক ছিল, আমাদের উপর এইভাবে আক্রমণ করছে। আমার হাজবেন্ড কালকে হচ্ছে একটি অবৈধ কাজে বাধা দিতে যেয়ে তারা একটা অবৈধ কাজে বাধা দিতে যেয়ে হামলার শিকার হয়। আমি এটা হচ্ছে সুস্থ বিচার চাই। কেন আমার হাজবেন্ডের সাথে এরকমটা হলো, কেন আমার ভাইদের সাথে এরকমটা হলো, আমি এটার সুস্থ একটা বিচার চাই।